নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ভেটকি মাছ। এখানে ঘের থেকে টাটকা ভেটকি মাছ ধরে নিয়ে আসা হচ্ছে। আরও অনেকগুলো মাছ এখানে দেখতে পাচ্ছেন। আজ আমি এখানে ভেটকি মাছটাই রান্না করব। মাছগুলো এখানে আমার কাটা হচ্ছে, আর ক্ষেত থেকে টাটকা কচু উঠিয়ে আনছি, সেটা কেটে নিব। এখানে আমার মাছ কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে মাছ ভেজে নিব। উলট পালট করে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। আর এখানে কচু কেটে নিয়েছি, কচু কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিয়েছি। তারপরে আমি কচুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এবার কচুগুলো আমি ভেজে নেব। একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, তারপরে একটু একটু করে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। কচুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। ঝোলটা একটু ফুটে উঠলে আমি প্রথমে মাথাটা দিয়ে দেবো, আর মাছের পিসগুলো পরবর্তীতে দিয়ে দেবো, যেহেতু একটু নাড়াচাড়া দিলে ভেটকি মাছ ভেঙে আসে, সবাই এটা জানে। এই জন্য মাথাটা একটু প্রথমে সিদ্ধ করে নেব তরকারির ভিতরে। এবার আমি দিয়ে দেবো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপরে একটু ফুটে উঠলে এবার আমি মাছের পিসগুলো সব দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমার তরকারিটা ভালোভাবে ফুটে উঠছে, আর মাছও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব।